গত শুক্রবার সিভিল সার্জন পরীক্ষায় আসা কিছু অঙ্কের আমরা সমাধানগুলো দেখব। এই এমসিকিউ গুলার যেহেতু সিভিল সার্জন অফিসে সিলেটে আসছে এমসিকিউ, তার মানে কিছু বললে অন্যান্য জেলাগুলোতেও এমসিকিউ পদ্ধতিতে আসবে। আশা করি এগুলা গণিতে কিভাবে সহজে সমাধান করা যায় এগুলো আমরা একটু চেষ্টা করবো এখন দেখার জন্য। তাহলে ওইখানে একটা অঙ্ক দেওয়া আছে বীজগণিতের মান। তো এই অঙ্কের মধ্যে বেস হচ্ছে 3, এই অঙ্কের বেস, এই অঙ্কের বেস 3, এই অঙ্কের বেস 3। যেহেতু বেস 3 আর এই 3, তাহলে আমরা এখান থেকে 3 কমন নিই। কমন নিলে কি থাকতেছে? উপরে আছে x আর নিচের গুলো আমরা জানি এটা হচ্ছে ভাগ চিহ্ন। যদি ভাগ থাকে তাহলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, মানে প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস। এখানে যেহেতু আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, আর এখানে যেহেতু আছে মাইনাস হয়ে যাবে প্লাস। তাহলে আমরা বলতে পারি এখানে আছে 3 লিখবো, এখানে x থেকে x বাদ দিলে থাকে 1। তাহলে 3 এর উপরে পাওয়ার যদি 1 হয় তাহলে আনসারটা 3 এই হয়। তাহলে আমরা এই অঙ্কের সমাধান বলতে পারি 3। পরবর্তী অঙ্ক যদি দেখি, পিতার ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 80। সমষ্টি 80 মানে কি? দুইজনের বয়স হচ্ছে 80, পিতা এবং পুত্রের দুইজনের বয়স, এবং পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। যেহেতু 3 গুণ বলছে, তাহলে আমরা বলতে পারি পিতার হচ্ছে 3 গুণ, তাহলে পুত্রের কয় গুণ? 1 গুণ। তো তাহলে 1, তাহলে টোটাল হলো কত? 4 গুণ। টোটাল আমরা এখানে যে সংখ্যাটা আছে এই সমষ্টিটা হচ্ছে 4 গুণ। তাহলে 4 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, 80 কে ভাগ করি, তাহলে হয়ে যাবে 20। তার মানে পাই গেলাম আমরা পুত্রের বয়স 20। যেহেতু পুত্রের বয়স 20, তার মানে পিতার বয়সটা কত? পিতার হবে পুত্রের 3 গুণ, তার মানে পিতার হবে 60 বছর। তাহলে আমরা একজনের 60 বছর, একজনের 20 বছর আনসার করতে পারি খুব শর্টকাট সময়ে। পরের অঙ্কটা আছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতে আমরা কি বুঝি? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 5টা 9। ওটার সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কি হয়? তাহলে আমরা এটা 0 0 0 0 0 আর 1 এই দিকে চলে আসবে। তাহলে আমরা যদি এটা 1 যোগ করি তাহলে আনসারটা আসবে এই 1 দিয়ে 4টা 5টা 0। তাহলে এটা আমরা সহজে বলতে পারি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে যদি বলে, তাহলে 5টা 0 হবে, সামনে একটা 1 হবে। যদি 4 অঙ্কের বলে 4টা 0 হবে, সামনে একটা হবে। 3 অঙ্কের বলে 3টা 0 হবে, সামনে একটা 1 আসবে। তাহলে ওটা গেল। তারপরে হচ্ছে ওইখানে একটা অঙ্ক দেওয়া আছে, নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা। এই সংখ্যাগুলো দেওয়া আছে এমসিকিউ এর জন্য, গণিত করার জন্য না। আমি শুধু এমসিকিউ এর জন্য বলতে চাই যে এটা কিভাবে আমরা সহজে দেখা মাত্র অঙ্ক করার দরকার নেই। প্রথম কথা হচ্ছে এইটা ছোট নাকি 23 ছোট? তাহলে 0.3 ছোট নাকি 23 ছোট? কোনো বুকা মানুষ আনসার করবে না, পাগল আনসার করবে না যে 23 থেকে 23 বড়। তার মানে এটা কি অবশ্যই বড় এবং এটা ছোট। তার মানে এই অপশনটা আমাদের এখান থেকে আমরা মুছে দেবো, বাদ দিয়ে দেবো।